হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় আমি আজকে নোটিস করছিলাম। প্রধান দেখছিলাম, প্রধান দেখতে দেখতে প্রধান ছবিটা আমার হলে দেখা, সেই সময় আমি অলরেডি ছবিটা কেমন কি বৃত্তান্ত কথা বলেছি। সেই সময় আমরা দর্শকদের মধ্যে অনেক রকম কথাবার্তা শুনেছিলাম। যার ছবি থাম্বনেলে দেখেছো অবশ্যই সৌমিত্র শাহ ফ্যানদের মধ্যে বা মিঠাই দর্শকদের মধ্যে, বা যারা এক্সপেক্ট করেছিল একটু বেশি কিছু, হোয়াট এভার, কিন্তু তারা কিছু একটা এক্সপেকটেশন নিয়ে গেছিল। অনেকে সেই জিনিসটা পূরণ করতে পারেনি, সৌমিত্রিষা পূরণ করতে পারেনি, অথবা দেবদা ঠকিয়েছে। অনেকের বক্তব্য ছিল সৌমিত্রিষাকে শুধুমাত্র নামের জন্য কাজে লাগানো, অনেক কিছু ছিল সেই সময়। অনেকেই বলেছে সৌমিত্রিষার পার্ট ভালো হয়নি, কি করলো এটা, মিঠাই এত সুন্দর করেছে। আমি ফ্যানদের মধ্যে থেকে এইগুলো শুনেছি। তো আমি আজকে আবার নতুন করে দেখতে বসলাম ছবিটা, হইচইয়ে হইচইয়ে রয়েছে অ্যাভেলেবেল, যারা দেখোনি তারা দেখে নিও। আমি অবজার্ভ করছিলাম যে কেন এই জিনিসটা, এই অভিযোগটা হলো, এবং আজকের দিনেও আমরা বারবার করে এই জিনিসটা অনেক ক্ষেত্রেই শুনতে পাই, বা প্রধান যখন নিয়ে কথাবার্তা হয় কোনো চ্যানেলে হয়, তার কমেন্ট সেকশন চেক করলে এইগুলো নিয়ে আলোচনা আমরা দেখতে পাই, অনেকের অনেক মতামত। তো দর্শকের তো ওপিনিয়ন ভুল আমরা বলে দিতে পারি না। কোন জায়গাটা খামতি হচ্ছে সেই জায়গাটা বার করা উচিত, আইডেন্টিফাই করা উচিত। দেখো, সৌমিত্র শাহ পাঠ খারাপ করেছে এটা মানতে পারবো না, সৌমিত্র শাহ পাঠটা ভালো করেছে। এখন কথা হচ্ছে অনেকের যে দেবদা ঠকিয়েছে, শুধুমাত্র নামের জন্য ইউজ করেছে, সেটাও মানতে পারবো না। শুধুমাত্র নামের জন্য ইউজ করেছে, পার্ট দেয়নি না, সেটাও নয়। পার্টিকুলার এক একটা নির্দিষ্ট যুক্তি আছে এর। অনেকের থাকবে যে দেব হিরো, সেখানে সৌমিত্রিষাকে কিভাবে আমরা মানবো, দেব রয়েছে, দেবের সঙ্গে মানা যাচ্ছে না, দেবের বয়স অনেকটা, সৌমিত্রিষার বয়স কম, কেমিস্ট্রি জমছে না। অনেকের অনেকগুলো যুক্তি। দেখো, এবার আমি এইগুলোই বসে বসে ক্যালকুলেট করছিলাম, আবার দেখতে দেখতে পর্দার একরকম অভিজ্ঞতা। আবার যখন আমি ছোট স্ক্রিনে দেখছি, রিপিটে দেখছি, আমি এগিয়ে পিছিয়ে দেখতে পারবো। তো সেটা একটা, যখন আমি ভিডিও বানাবো আমার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, বা যেই বানাক না কেন। সৌমিত্রিষার যে ডায়লগ গুলো রয়েছে, দেখো সৌমিত্রিষার ক্যারেক্টারটাই অ্যাকচুয়ালি যে এমন যে প্রচুর সময় পেয়েছে এখানে, তা নয়। তার চেয়ে বড় কথা হচ্ছে, তোমরা যদি ছবিটা ভালো করে দেখে থাকো, ছবিটা একটা ভালো ছবি, ছবিটা দারুণ ছবি, দুর্দান্ত। এই ছবিটা এমন একটা ছবি না, তুমি একে আর্ট ছবি বলতে পারবে না, তুমি একে কমার্শিয়াল ছবি বলতে পারবে না, প্রপার একদম মাস ছবি যে উড়ে উড়ে গুলি করছে। আর দেবদার যে চ্যালেঞ্জ 2 দেখেছিলাম আমরা, সেই ছবি তো এটা নয়, সেটা আমরা বলতে পারবো না। এখানে মিঠাই সিরিয়াল এটা নয় যে সৌমিত্রিষা কেন্দ্রিক একদম, মিঠাই মিঠাই চরিত্রে সৌমিত্রিষা, যে সেইটাই তোমরা একদম দেখতে পাবে যে পুরো স্ক্রিন প্রেজেন্স সে জুড়ে রয়েছে, তেমনটাও হবে না। বেঙ্গল টকিজের নিজের যে প্রিভিয়াস ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলোর মতন এই ছবিটা নয়। তো এই ছবিটা ইটসেলফ একটা ম্যাজিক্যাল, এর মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক শেডস রয়েছে। তুমি একটা বয়স্ক লোকের জীবন দেখছো, এবং তার ফিরে আসা দেখছো, তার কামব্যাকটা দেখছো, কিভাবে হচ্ছে সেটা আমি বলবো না, স্পয়লার হয়ে যাবে, যারা দেখোনি তাদেরকে দেখতে বলবো। তার একটা নিজস্ব চরিত্র রয়েছে, এবং সেখানে একটা পুলিশ অফিসার, পুলিশ অফিসারকে আমরা কিভাবে দেখি, কেমন কেমন পুলিশ অফিসার, সৎ অসৎ মিলিয়ে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, সেই দায়িত্বটা একটা হিরোর। অনেক কিছু রয়েছে, এটা একটা ভাস্ট গল্প, অনেক কিছু দেখিয়ে দেওয়া এই ছবির মধ্যে। তো ছবিটা ইটসেলফ একটা ভালো ছবি, তো গল্প এর মধ্যে একটা বিশাল হিরো। যখনই গল্পটা ভালো হয়ে যাচ্ছে, তখন তোমরা দেখবে ভালো করে লক্ষ্য করে, তোমরা সৌমিত্রিষার কথা কেন বলছো, তোমরা যদি ভালো করে নোটিস করো, এই ছবিতে কি সোহমদা বড় একটা হিরো ছিল, বিশাল হিরোইক? আমরা তো সোহমদাকে হিরো হিসেবে জানি, হিট ফ্লপ ছেড়ে দাও, হিরো হিসেবে জানি। সোহমদা কি বিশাল বড় হিরো ছিল? মমতা শঙ্কর ম্যাম, প্রচুর সিনে কি দেখা গেছে, তাকে নিয়ে কেন কথা হচ্ছে না? এখানে আমরা দেবদাকে যেভাবে পেয়ে থাকি, ওই যে দেবদা হিরো, ওই যে ব্যাপারটা, এখানে কি দেব কেন্দ্রিক ছবিটা হয়েছে? ভালো করে লক্ষ্য করলে দেখবে যে না, এটা কিন্তু দেব কেন্দ্রিক ছবিও হয়নি। আমার বাবাই দেখতে দেখতে বলছিল যে দেব, আমার বাবা যেরকম দেখে আর কি, অ্যাকশন ছবি একদম, বলিউডের সেই কমার্শিয়াল ছবি হবে একদম, সালমান খান শাহরুখ খানের জওয়ান ভালো লেগেছে আর কি, কমার্শিয়াল ছবি লাভার, বুঝতে পারছো তো? টাইগার, এসব যে ছবিগুলো আসে, বা আজকে টাইগার শ্রফের যে ছবিগুলো আসে, বা কমান্ডো যে ছবিটা আমাদের বিদ্যুৎ জামালের, তো ওনার ছবি ভালো লাগে এই টাইপের আর কি, আমার বাবা পছন্দ করে। তো সে দেবদার চ্যালেঞ্জ 2, আওয়ারা, জিদ্দার, এই ধরনের ছবি সব পরপর দেখেছে আর কি। তো সেই সব আর কি দেব চ্যালেঞ্জ, হ্যাঁ, অ্যাকশন ছবি আর কি যেগুলো হয়, তো সেগুলো দেখেছে, দেখতে পছন্দ করে। তো সে বলছে যে এটা দেবের সেই ব্যাপারটা পাচ্ছি না, ওই যে চ্যালেঞ্জ 2 এর যে ওই পুলিশ অফিসারটা, সেই মুখই নয়, সেই গেট আপই না, সেই দাঁড়ানোই নয়।
আবার তার সাথে সাথে পার্সোনালিটি আছে। তো এইটা একটা ব্যাপার যে এখানে কেন এই কথাটা বলছে, ওই দর্শক যারা ওইভাবে দেবদাকে দেখেছে তারা কি সেভাবে দেবদাকে তার মানে পেলো? পেলো না তো। তো এটা কিন্তু দেব সুলভও নয়, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো। এখন কথাটা উঠছে সৌমিত্র শাহকে নিয়ে। এখন সৌমিত্র শাহ যেহেতু রয়েছে, পপুলারিটি রয়েছে, তার ফ্যান্সারও তোমরা রয়েছো, তোমাদের এক্সপেকটেশনস প্রচুর কিছু ছিল, কিন্তু এক্সপেকটেশনস নিয়ে যাওয়াটা কি ঠিক? মানে তোমরা যে আশাটা রাখছো প্রথম ছবিতেই, সেটাও তো ঠিক না। মানে ও প্রথম ছবি অনুযায়ী যেটুকু স্ক্রিন প্রেজেন্স তার রয়েছে, যে কতক্ষণ রয়েছে স্ক্রিনে, সেটা আমি বলবো অনেক। দেখো, দেবদা নাম রয়েছে বলে অবশ্যই নিয়েছে, এটা একদম 100%। এটা নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিওই বানিয়েছিলাম। পপুলার ছাড়া কেন নেবে? তাহলে তো আজকে কালকে একটা স্কুলের মেয়েকে নিয়ে গিয়ে সুন্দর দেখতে বলে নায়িকা করে ছেড়ে দেবে, অ্যাক্টিং জানুক বা না জানুক তা তো নয়। অভিনয় ভালো করে, জানে, প্রচুর ফ্যান বেস রয়েছে। কেন নায়িকা, কেন শুধু নায়ককে দেখেই কেন সিনেমা হলে লোকে যাবে? নায়ক তো চাইবে যে এরকম একটা নায়িকা যদি উঠছে যার জন্য আমার 20-30টা টিকিট বিক্রি হবে শুধু সেই নায়িকার জন্য, তাকে তো নেবেই। প্রডিউসার যেহেতু নায়ক, তো সে নেবেই, নিজের প্রফিটটা দেখবে। এটা আলটিমেটলি দিনের শেষে ব্যবসা, এটা বিজনেস। তো সেখানে দেবদাকে দোষ দেওয়া যায় না। এবার কি বলতো, যেহেতু সৌমিত্রিষার নামটা দেবদার সঙ্গে জুড়লো, যেহেতু অত বড় একটা সুপারস্টার এবং প্রধানের মতন ছবি, যেটা এত ব্যবসা সফল একটা ছবি, এত বড় হিট, এবং এখন ওটিটিতে এসছে হইচই, সেখানেও ভালো রকম বেশ দর্শক টানছে এবং যারা দেখছে প্রশংসা করছে, সেই ছবির পার্ট হওয়াটা একটা বিশাল ব্লেসিংস। আজকে সেই ছবিটা না হলে তুমি বলো না, আজকে তোমরা এত বড় বড় অফিসে দেখছো সাইন করছে না করছে, অ্যানাউন্সমেন্ট কদিন পরে নাকি, সে তো সৌমিত্র স্যার নিজে জানাবেন, সেটা আমার বলার বিষয় নয়। কিন্তু এই যে এত ব্যস্ততা, এত বড় বড় লোকজন তাকে ডেকে পাঠাচ্ছে, এত সাইন করাবার চেষ্টা করছে, স্ক্রিপ্ট দিচ্ছে, অফার করছে, করুক বা না করুক, ভালো আসুক খারাপ আসুক, এই যে এত স্কোপ আসা, কোথাও না কোথাও এই প্রধান না হলে এগুলো একটু হলেও কম হতো। ওই যে দেবদার চট করে নিয়ে নেওয়া, অত বড় একটা স্টারে নেওয়া, তো এটা অ্যাকচুয়ালি কেরিয়ার বিল্ডিং এর ক্ষেত্রে অনেকটা উপকার হবে। সৌমিত্রের সাথে যে কাজ পাওয়াগুলো পরবর্তীতে, সেই জায়গাটা দেবদা তৈরি করে দিয়েছে। দেবদা হয়তো প্রচুর ডায়লগ ওয়ালা ছবি বানাচ্ছে যেখানে নায়িকা একদম ফাটিয়ে দেবে, তাহলে সেই দেবদা শুভশ্রী দি, দেবদা কোয়েল দিদের যেসব ছবিগুলো হতো সেই টাইপের ছবি হতে হবে। সেই টাইপের ছবি তো এখন আবার ওয়ার্ক করে না। তো এখানে আমি তো বললাম ইটসেলফ এই গল্পটা হিরো, সেখানে দেবদাও হিরো নয়, দেব সুলভ নয়, সোমদার মতন সোমদাকে তুমি হিরো বলতে পারবে না। তো এখানে ওই ছবি তো এটা নয়, তাহলে তুমি কিভাবে আশা রাখতেই পারো যে এখানে সৌমিত্র স্যার প্রচুর ডায়ালগস থাকবে, প্রচুর কিছু থাকবে নায়কের সঙ্গে? সেটা তো নয়। এখানে বলতে পারো স্ক্রিন বেশি পেয়েছে, টাইম বেশি পেয়েছে এরা, না অন্যরা যারা রয়েছে, হ্যাঁ তারা বেশি পেয়েছে। এবার এইটা তো হবেই যেখানে দেবদা সৌমিত্র স্যার রয়েছে, মানে যেখানে দেবদা সোহমদা রয়েছে, ন্যাচারালি তাদেরকে আমরা 10 বছর 15 বছর ধরে দেখে আসছি এক একজনের কেরিয়ার। সেখানে যখন সৌমিত্র স্যার থাকবে, তো সৌমিত্র শাহ ফিকে হয়ে যাবেই। এটা সৌমিত্র শাহর দোষ নয়, অথবা এটা দেবদাদের দোষ নয়। অত বড় স্টার, মানে রথী মহারথী, তাদের দেখে সৌমিত্র শাহ বড় হয়েছে। তো সে নায়িকা হলে সে তো চট করে প্রথম ছবিতেই তাদেরকে ছাপিয়ে যাবে না, যাওয়াটা সম্ভব নয়। যেখানে দেবদা রয়েছে, দেবদাকে আশেপাশে যেই যত বড় অভিনেতা থাকুক না কেন, দেবদাকে তুমি ইনভিজিবল করতে পারবে না। মানে তুমি কোনো মতেই তার যে প্রেজেন্স রয়েছে তাকে তুমি ছাপিয়ে যেতে পারবে না। আমি সাপোজ ধরে নিলাম যে একটা ছবিতে শাহরুখ খান এবং দেবদা রয়েছে, সাপোজ, আমি জানি আমি একটা অসম্ভব জিনিস বলছি, সাপোজ হলো কোনোদিন, তো এমন নয় যে শাহরুখ খান উনি ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার আছেন বলে তুমি দেবদার দিকে ফিরেই তাকাচ্ছ না, বা দেবদার কোনো ইম্প্যাক্টই ছবিতে হচ্ছে না। হবেই, 100% হবে। ওটা দেব, উনি দেব। তো সেখানে আমরা আশা করতে তো পারি না যে সৌমিত্র শাহ প্রথম ছবিতেই প্রচুর একদম স্ক্রিন টাইমিং থাকবে তার, সে ফাটিয়ে একদম দেবে, প্রচুর ডায়লগ হয়ে যাবে, নায়ককে ছাপিয়ে যাবে, সৌমিত্র শাহ সুলভ একটা ছবি হয়ে যাবে, তা তো সম্ভব না। তো এটা আশাটা রাখার প্রথম ভুল। যেখানে দেব রয়েছে সেখানে তুমি কারোর থেকে আশা রাখতে পারো না। সিমিলারলি তুমি ভাবো না, তুমি কি সোহমদাকে দেখতে পাচ্ছ যে দেবদাকে ছাপিয়ে গেছে? সম্ভব নয় তো। সোহমদা তো হিরো, মানে ইকুয়ালি সেই সময়টায় দেবদা যখন উঠছে, প্রেমামারের মতন ছবি দিয়েছে, হিট দিয়েছে, পরপর প্রচুর হিট আছে তার, সে কি দেবদাকে ছাপিয়ে যেতে পারলো? নয় তো। ওটা ওরা ওনার, ওই জন্য উনি সুপারস্টার। তো সময় লাগবে, সৌমিত্র শাহ সময় লাগবে। যেটুকু পেয়েছে, অনেক পেয়েছে, আমার মনে হয় সেটা তার ফিউচার তৈরি করে দিয়েছে। এটা নিয়ে কমপ্লেনের জায়গা নেই বা ফ্যানদের আক্ষেপ হওয়ার জায়গা নেই। সৌমিত্র শাহ নিজের জায়গায় শ্রেষ্ঠটা দিয়েছে, নিজের পুরোটা দিয়ে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। বাট তোমরা যেটা ভাবছো, যেটা নিয়ে গেছিল, ওই এক্সপেকটেশনসটা রাখাটা তোমাদের ভুল ছিল। ওটা রাখা তোমাদের উচিত হয়নি, তাই তোমাদের ওই জিনিসটা মনে হচ্ছে যে একটা ফিকে ভাব তোমাদের মনের মধ্যে, যে কি যেন মিসিং। অ্যাকচুয়ালি কিছুই মিসিং নেই। মিসিং ভাবতে গেলে সবাই মিসিং, ছবিটাই একমাত্র মানে হিরো এখানে। তো ওইটা তোমরা ওইভাবে আশা
রাখছো কেন, মানে ওটা করাটা উচিত নয়, রাখাটাই আমাদের ওই এক্সপেকটেশনস ঠিক না। যেটুকু করেছে দারুণ করেছে, ওই করাটার জন্য পরপর এত অফার, এবং সৌরভদার সঙ্গে এরকম একটা লিড চরিত্রে, এবং সেখানে আমরা আশা রাখতে পারি প্রচুর কিছু থাকবে, এরকম একটা চরিত্র পেলো, পরবর্তীতে অনেক বড় কিছু করবে, কারণ ওই দেবদার সঙ্গে প্রথম ছবিটা, এটাও ভুলে গেলে চলবে না। তো এটা একটা ফ্যাক্ট, দেবদারও দোষ নেই, সৌমিত্রিষাও ভালো করেছেন, ছবি হিট হয়েছে, সৌমিত্রিষার কেরিয়ার তৈরি হবে। আর দেবদা যেখানে থাকবে সেখানে দেবদাকে ছাপিয়ে যাওয়া জাস্ট ইম্পসিবল, সে যেই আসুক না কেন।